হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমাদের জামুরকি ইউনিয়নে আমাদের পাকুল্লা বাজারে সম্পূর্ণ বাজার কিন্তু আজকে আপনাদের এই ব্লগে দেখাবো। তো ভিডিওটা সবাই দেখেন, অনেক ভালো লাগবে। আমি সম্পূর্ণ A to Z আমাদের পাকুল্লা বাজারের সবকিছু দেখাবো আজকে এই ভিডিওতে। 400 বছরের সেই পুরানো ঐতিহাসিক জামে মসজিদ, আমাদের পাকুল্লা শাহী জামে মসজিদ। এটা পিছন সাইড, আর এটা হলো আমাদের শাহী জামে মসজিদের সামনের সাইড। এটাই কিন্তু আমাদের পাকুল্লা শাহী জামে মসজিদ। আর পুরোনো দিনের যে দুধ বাজার ছিল, যে আগে যে পাকুল্লা বাজারে দুধ বাজার ছিল, এই জায়গায় কিন্তু সেই জায়গা। আগে কিন্তু এখান দিয়ে দুধ বসতো, এখন কিন্তু ভিতরে বসে। সকালবেলা এখানে বাজার হয় না, এর জন্য কিন্তু বাজার পুরোটাই বন্ধ। যে দেখতে পারতেছেন এখন ধরে কোনো দোকান খুলে নাই। তো আমি চলে যাব মাছের আড়তে। পাকুল্লা বাজার কিন্তু সারাদিনই বেচাকিনি হয়। আমাদের পাকুল্লার যে বাজার, এটা কিন্তু সারাদিনই দোকানপাট খোলা থাকে। রাত্রি প্রায় 10টা, 9:30 পর্যন্ত দোকান খোলা থাকে। যেগুলো কিন্তু ওষুধের দোকান। ওই যে পাকুল্লা ফার্মেসি দেখতে পাচ্ছেন, একদম পাকুল্লা যে মুরগির দোকানগুলো আছে, 3 রাস্তার মোড়। এই যে এক রাস্তা বাজারে যাওয়ার রাস্তা, আর এই রাস্তা দিয়ে কিন্তু মসজিদে যাওয়া যায়, আর এই রাস্তা দিয়ে কিন্তু ভররা চুপুরে যায়, আর এই রাস্তা দিয়ে মাছের আড়তে যায়। আর এই যে মুরগির দোকানগুলো দেখতে পাচ্ছেন, তার সাথে কিন্তু পাকুল্লা ফার্মেসি। সেগুলো কিন্তু মুরগির দোকান, আপনারা সবাই চিনেন, জানেন যেগুলো মুরগির দোকান। এক সিরিয়ালে কিন্তু 4টা-5টা মুরগির দোকান আছে এখানে। আর এই মুরগির দোকানের সামনে দিয়ে যে রাস্তা চলে গেছে, এটাই কিন্তু মাছের আড়তে যাওয়া সেই রাস্তা। মাছ ভরে ভরে তারা নিয়ে যাবে বড়রা, গল্লি, চুকুরিয়া, আপনার গ্রাম অঞ্চলে যে সমস্ত জায়গা আছে, এই সমস্ত জায়গায় কিন্তু তারা মাছ ভরে ভরে নিয়ে যাবে। এই মুখা গন্ডা কেমনে কি মাছের আড়ত কেমন আজকে? মাছ নাই, দাম বেশি কে? রোজা রমজানের দাম বেশি বোকা। তো এটাই কিন্তু আমাদের সেই মাছের আড়ত। তো এইদিকে আমরা একটু দেখলে দেখতে পারবো যে মাছ কাটাকাটি চলতেছে। বিশাল বড় বড় মাছ, অসাধারণ ভাবে কিন্তু মাছ কাটাকাটি চলছে, সুন্দর ভাবে মাছ কাটাকাটি চলছে। এইখানেও কিন্তু মাছ কাটাকাটি চলছে। ভাগ দেবনি 170 পাঙ্কাশ মাছের ডাক করছে 170 টাকা। আমাদের পাকুল্লা মাছের আড়তে পাঙ্কাশ মাছের ডাক করছে 170 টাকা। এই মাছটা কিন্তু আবার বাজারে যখন যাবে তখন কিন্তু 200 টাকা দাম বেচবে। পাঙ্কাশ মাছের দাম কিন্তু 3-4 দিন ধরে এমনিতে একটু বেশি। ও মাছের কালার গুলো পাইছে, হ্যাঁ অস্থির লেভেলের কালার। কত করে বিক্রি হইতেছে? 180। কেবল 170 শুনছি, 180 হয়ে গেছে। তো এখানে কিন্তু খুচরা বিক্রি হয়। এখানে এখন যেখানে আছে এখানে কিন্তু খুচরা বিক্রি করা হয় মাছ, ছোট বড় সকল প্রকার মাছ আছে। এই যে দাদা মাছ গেল বড় মাছ কোথা আজকে? খালি দেশি মাছ না আজকে? এই যে এনে যেটি আছে কাকার এনে সব কিন্তু দেশি মাছ। আজকে অস্ট্রেলিয়ার মাছ কাকা আনে নাই। তো একটু দেখি সামনে ভাই, কোনটা হ্যাঁ, এই যে ইয়া এত বড় বড় দেখাবে কেমন হইলো 40 টাকা কমে গেল। হ্যাঁ ওই যে 180 করতেছে রাজু। ও পচা মাছ, এটা বলে সিনার মাছ। শুনছেন কথা শুনছেন? এটা লেগ পিস, সিনার বলে লেগ পিস হয়। হাই রে হাই, আমাকে বলত পাইছে বাঙালি গো, সিনার বলে লেগ পিস হয়। কাকা শুনছেন কথাটা? এটারে কোলটা মানান যায়, কারণ ওটা লাল টকটকা। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন মাছের বাজার কিন্তু আজকে ধরতে গেলে মাছ কমই আছে পাকুল্লা বাজারে। কাকা এগুলো কত করে বেচতেছেন? এটার নাম কি? বিকেট না? বিকেট মাছ 280 টাকা কেজি। তাজা কি নট আছে বলে? আর ইলিশ 1600 টাকা কেজি। ইলিশ এক একটা 700 গ্রাম করে, ইলিশ 1600 টাকা কেজি। তো এইটা হলো আজকের বাজার। আজকে বাজারে মাছ কম দেওয়া যায় না, কাস্টমার কম মাছ বেশি। আচ্ছা যাই, শুনলাম মাছ বেলে বেশি, কাস্টমার বলে আজকে খুবই কম। ছোট ছোট মাছ কিন্তু অসংখ্য মাছ হয়েছে আজকে, কাস্টমার কম।
হ্যাঁ গরুর বাজারে আজকে বন্ধ রাখছি দোকান, আর কি কম আমরা যেমন দেব দেব তারেক রহমান সবকিছুর দাম কমে দিতেছে, চিন্তা করেন না কোন আপনাকে, ঠিক আছে? ভোট দিচ্ছেন কে? ভোট দিচ্ছেন কে? চিন্তা করেন না কোন, সবকিছুর দাম কমবো। সরকার এখন বিএনপি, সবকিছুর দাম কমে যাবো। দুর্নীতির দিন নাই এখন। এটা কি মাছ ভাই? ভাই কাতল মাছ। বুঝি নাই, আবার একটু চা করেন, আবার একটু চা করেন। কাতল মাছ কয় কেজি ওইটা? এটা হবে 4 কেজি। বাবারে বাবা, বিশাল আকৃতির মাছ। হ্যাঁ, কত করে কেজি বেচতেছে? একটু দাম বেশি, 450 টাকা কেজি লাগবে। 450 টাকা। 400 টাকা। আজকে না বলে দাম কম, ক্রেতা বেশি। ওইটাতে মাছ বেশি, ক্রেতা কম। কম, ক্রেতা বেশি, মাছ কম, দাম একটু বেশি। এই যে মানুষ আরেকজন বললো যে আজকে মাছই বেশি, ক্রেতা কম। না না, মাছ আজকে কম। দেখেন এই যে গাড়ি। আরেকজনে বলবো ওরে বাবা, এটা কত করে? 3 টাকা কেজি। এটা না 350 চাইলো। এটা থেকে ওটা একদিনে হবে দাম। না না, এটা সাদা সাদা দেখা যেতেছে। নদীর মাছ। নদী। হ্যাঁ, কি মাছ এটা? এটা নাকি পচা মাছ কইতাছে। আর এই যে উড়ে তো তাজা একবারে। হ্যাঁ, লাল টকটকে কাকা। আচ্ছা আচ্ছা কাকা, এই যে মাংস ভাজি ক্যান্সার মধ্যে কি রং মং দেয় নাকি হাসা? কোনো কিছু নাই। কিছুই না না। এই দেখো রংগুলো হ্যাঁ, রং দিলে তুমি রাখে তো না আমাকে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা ঢাকা শহরে ঢাকা শহরে এগুলো চলে না। আমাকে আমাকে এনে কিন্তু এগুলো হয় না। তো আমাকে এনে যারা মাছ টাছ নেয় এগুলো কিন্তু টাটকা মাছ পায়। হ্যাঁ হ্যাঁ, তাজা নর এগুলো মাছ। এই যে দেখেন, এই যে লাভ করতেছে, দেখছেন? এই যে লাভ করতেছে। তো আমাদের এখানে কিন্তু সরাসরি ইনপুট হয় পাকুল্লা মাছের আড়তে। দেখতে পাচ্ছেন ছোট বড় সকল প্রকার মাছই কিন্তু আছে। পাঙ্গাস 180, পাঙ্গাস কত করে ভাই? পুরে বাবা, বিশাল আকৃতির পাঙ্গাস। হ্যাঁ, আজকে 180 না? লাল পাঙ্গাস 200-র মধ্যে 190, 10 টাকা ডিসকাউন্ট। আজকে কিন্তু আমাদের পাকুল্লা মাছের আড়ত জমে গেছে গা। তো এখানে কিন্তু ছোট মাছের অভাব নাই আমাদের পাকুল্লা মাছের আড়তে। দেখতে পাচ্ছেন কই মাছ, ও পাট্টা আছে অনেক সুন্দর। পাট্টা কত করে ভাই? 550 টাকা কেজি, বড় সাইজের। হ্যাঁ, এটি বেচা হইতেছে না, মানে 550 করে বিক্রি হইতেছে। আচ্ছা ঠিক আছে, বেচেন। এটা কি দেশি কই ভাই? দেশি কই কত করে বেচতেছেন? 1000 টাকা কেজি। 1000 তাই? তো পালাটার দাম কম, তাই তো? যেটা ফার্মের ওটার দাম কম, আর যেটা দেশি সবসময় দাম বেশি। তো আজকে কিন্তু আমাদের পাকুলা মাছের আড়তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মাছ। আজকে কিন্তু ক্রেতা বলে খুবই কম। এক কাকা বললো যে ক্রেতা কম, আরেকজনে বলে যে আজকে মাছই কম। আসলে বুঝি না। ও এনে কিন্তু অসাধারণ মাছ। দেখেন মাছের চেহারা গুলা দেখেন, এক সাইজের মাছ। কত করে কেজি বেচতেছেন? 200। জেন থেকে নিব 200। অসাধারণ কিন্তু মাছ, 200 টাকা কেজি। অনেক সুন্দর মাছ। কই মাছ, কই মাছ কত করে কাকা? 800। এটা কি দেশি? আচ্ছা, এটা বললে দেশি, ওটা বললে দেশি। তো এটা 800, ওটা 1000। যাই হোক, কম বেশি হবো, ওটা কোনো ব্যাপার না। তো আমাদের মাছের আড়তের পরে কিন্তু এখানে কাঁচা সবজির বাজার বসে সকালে। দেখতে পাচ্ছেন টমেটো। কাকা, টমেটো কত করে বিক্রি হইতেছে? 40। আচ্ছা, টমেটো 40 টাকা কেজি। খেতেন না, কিনে আনছে? যাই কিনে আনছেন, এটাই তো? আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কলা, লেবু কিন্তু হুটকি হয়ে গেছে গা। তারপরে কিন্তু দাম কম বেচবো না। এই যে এখানে কাঁচা সবজি সব বিক্রি করা হচ্ছে। আমাদের পাকুল্লা মাছের আড়তের পরে কিন্তু সকালবেলা কাঁচা মাল বিক্রি হয় একখানে। তারপরে এখানে যখন ফুরিয়ে যাব টাইম আপনার 9টা পর্যন্ত। 9টার পরে কিন্তু আমাদের যে পাকুল্লা বাজার, সেই বাজারে কিন্তু চলে যাবে। সকালবেলা এনে বহেন, বিকালবেলা এনে বহেন, মানে কোনো আলো ছাড়বেন না তো? এনে কটা পর্যন্ত বহেন? 11টা পর্যন্ত এখানে পাওয়া যায়। তারপরে আমাদের এনে রাত্রি পর্যন্ত, এটাই তো? যাই, ঠিক আছে। পাকুল্লা বাজারে কিন্তু রাত 9টা পর্যন্ত পাবে, আর এখানে সকাল 10টা 11টা পর্যন্ত তারা বসে। আর যেগুলো কিন্তু আমাদের মিষ্টির দোকান, পাকুল্লা মিষ্টির দোকান। জন্টু ঘোষ, মন্টু ঘোষ, সুজিত ঘোষ, হুটা বাল সব কিন্তু এখানে আছে, মিষ্টির দোকান। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারলেন যে আজকে কিন্তু আমাদের পাকুল্লা মাছের আড়ত, এই যে পিছনে যে মাছের আড়ত, এটা মাছের দাম আর হলো সবজির দাম কিন্তু দেখাইছি আমি। তো এখানে কিন্তু সকালবেলা আসলে দেশি সবজি, দেশি মাছ সবকিছু পাবেন, বড় ছোট সবকিছু পাবেন। তো সবাই চলে আসবেন আমাদের পাকুল্লা মাছের আড়তে। আমাদের পাকুল্লা মাছের আড়ত, জামুরকি ইউনিয়ন, মির্জাপুর থানার যে মাছের আড়ত, এটাই কিন্তু সেই আড়ত। আর এই যে দেখতে পাচ্ছেন বঙ্গলক্ষ্মী, এই বঙ্গলক্ষ্মীর সামনেই কিন্তু এই মাছের আড়তটা বসে।
দেখতে পেলেন মাছের আড়তে কিন্তু পাঙ্গাস মাছের যে দাম এটা কিন্তু ডাকাডাকি হয়েছে 47-48-এ। এটা কয় টাকা কেজি ভাই? 45 টাকা করে আর এটি ওই একই দাম না? ঠিক আছে। তো পাঙ্গাস মাছের দাম কিন্তু বিভিন্ন রকম দাম যাচ্ছে আমাদের পাকুল্লা মাছের আড়তে। এটা ভিডিও করতেছে। তো আজকে কিন্তু এই যে এখানে কিন্তু কাটাকাটি প্রায় শেষের দিকে। অসাধারণ মাছ কাটা। কাকা কত বছরের অভিজ্ঞতা আপনার? এক যুগ মানে 12 বছর। 12 বছর ধরে এই কাজ করতেছেন, ভালো অভিজ্ঞতা আপনার। একটা মাছ কাটতে কতক্ষণ সময় লাগে কাকা? 5 মিনিট না? একটা মাছ কাটতে 5 মিনিট সময় লাগে। কাকার কিন্তু 12 বছরের অভিজ্ঞতা, এটা এক যুগ ধরে এই কাজই করে আসছে। বন্ধুরা আপনাদের দেখালাম আমি আজকে পাকুল্লা মাছের আড়তে দেশি মাছ আর বিদেশি মাছের দাম। তো এখানে কিন্তু সকল প্রকার মাছ পাবেন, সবজিও পাবেন সকালবেলা আসলে। আবার সকালের পরে যদি আসেন তাহলে আমাদের পাকুল্লা মাছের আড়তে পাকুল্লা মাছের বাজারে কিন্তু এগুলো পাবেন। তো সবাই চলে আসবেন। আর মুরগির দোকান যারা যারা চিনেন না তাদেরকে আমি মুরগির দোকানগুলো দেখাচ্ছি। এই যে এগুলো হলো মুরগির দোকান, কিন্তু সেই মুরগির দোকান। ভাই মুরগি বেচা কিনি কিরকম চলতেছে? ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? মুরগি কিরকম চলতেছে বেচা কিনি? বেচা কিনি না একটু কম কম, আমাকে মাংসের বাজারে একটু কম কম, এমনি আজকে দোকান বন্ধ রাখছি। আজকে কত করে ব্রয়লার? 180-85 এটাই। আর এলে যে এগুলা কি ছোট ছোট যে লাউগুলা 290 টাকা। আর কত 290? এটা 290, এটা 290, আর এটা 180-85, এটাই তো। বন্ধুরা দেখতে পারলেন বেচা কিনি কিন্তু মাংসের দোকানও কম কম, মুরগির দোকানও কম, মাছের আরো আজকে বেচা কিনি কম। তো রোজা উপলক্ষে কিন্তু একটু কম চলতেছে সবকিছুই। সম্মানিত বিয়াস দেখতে পাচ্ছেন আমাদের পাকুল্লা বাজারের সকালের দৃশ্য এটা। তো সকালবেলা কিন্তু পাকুল্লা বাজারটা লাগে না। এই যে একটু আগে যে ভিডিও দেখাইলাম ওই বাজারে কিন্তু সব সকালে লাগে। আর সকালের পরে মানে 10টার পরে কিন্তু আমাদের এই পাকুল্লা এই বাজারে কিন্তু বেচা কিনি শুরু হবে। ওকে সকালবেলা আরো দিন আছে রেখে ও এনেই থাকেন না? আরো দিন জানলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের সারাদিনের যে বাজার সবজি, কাঁচা সবজি এখানে কিন্তু বিক্রি করে এগুলা। আর মাছের আড়ত দেখতে মাছের যে বাজার এটা কিন্তু এই যে এটা এই সামনের এটা। আর এখন সকালবেলা ওই আড়তে পাওয়া যাবে সকালের পরে কিন্তু এখানে এই যে এটা কিন্তু জমজমাট সেই মাছের আড়ত। আজকে কিন্তু একটা লোকও দেখতে পাচ্ছেন এই যে মাছ আইনে এনে রাখছে। সকালের পরে কিন্তু এখানে বেচাকিনি হবে। আর মাছের আড়তে মাছ বাজারের উপরেই এই যে এখানে কিন্তু খাসি বিক্রয় করা হয়। যারা খাসির মাংস নেবেন এই যে নাম্বার দিয়ে দিলাম, আনলিস মাংস স্টোর, এটা আমার চাচার দোকান। এখানে কিন্তু খাসি বিক্রয় করা হয়। তো সবাই চলে আসবেন। আর এটা কিন্তু এই যে ভাইরাল সেই কৃষ্ণ চার দোকান, এখনো খুলে নাই। তো বন্ধুরা আজকে কিন্তু আমি পুরা পাকুল্লা বাজার মাছের আড়ত আপনাদেরকে ঘুরে দেখালাম। এটা কিন্তু মসজিদ রুট আবার এসে বলেছি ঘুরা ঘুরা। এটা হলো জহুরুল ভাইয়ের দোকান। জহুরুল ভাইয়ের খুবই অভাব, তার টাকার দরকার। ওয়ালাইকুম আসসালাম। ভাই টাকার দরকার কি খুব আপনার? টাকার অবশ্যই দরকার। কত টাকা লাগবে আপনার? আসলে তার কিন্তু খুবই টাকার দরকার। ভোর সকাল 5টার দিকে সে দোকানে আসে আর রাত 11টা-12টা পর্যন্ত সে দোকানদারি করে। তার নাকি কিস্তি আছে, কারেন্ট বিল আছে, খাওয়া আছে। সবাই জহুরুল ভাইয়ের দোকানে আসবেন। ভাই একটু কম কম রাখেন সবকিছু। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।